আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করে তারপর আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর এই মনিটাইজেশন করার জন্য আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগে। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়, বা যারা ইন্ডিয়াতে থাকেন তাদের ন্যাশনাল কার্ড বা আধার কার্ডের প্রয়োজন হয়। আর একজন ব্যক্তি সারা জীবনে একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। আমাদের সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইরর চলে গেছে বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। মানে একটা চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এখন বর্তমান সময় আপনি যদি নতুন একজন ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং যারা ইউটিউব থেকে ইনকাম করে থাকে, যেমন আমি ইউটিউব থেকে ইনকাম করে থাকি, আমারও কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সারা জীবনে একজন ব্যক্তি একটা মাত্র গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, বা একটা এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ডের মাধ্যমে একটা মাত্র গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে পারে। আর আপনি দেখা যাচ্ছে আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব রিমুভ করে দিয়েছে এবং আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। আপনি কিন্তু সারা জীবনে আর সেই সকল ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। তো এখন আসি আমার সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ইরর চলে গেছে। মানে সারা জীবনের জন্য কিন্তু তাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। এখন এসে কি কারণে এরকম ভাবে একটা চ্যানেল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে বা একটা চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে, সেটা আজকে জানিয়ে দিব। দেখুন, বর্তমান সময় যখন কোনো ক্রিয়েটর আমাদেরকে বলে ভাই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। কারণ একটা চ্যানেল থেকে ইনকাম করার জন্য 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। খুবই কষ্ট করে দেখা যায় একজন ক্রিয়েটর 1 বছর 1.5 বছর ধরে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে। অনেক ক্রিয়েটর হচ্ছে খুবই কষ্ট করে 10 মিলিয়ন ভিউ পূরণ করে। তারপরে যখন চ্যানেলটা মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করে। এই অবস্থায় যদি একটা চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায় বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। তখন কিন্তু সেই সকল ক্রিয়েটর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে না বা ইউটিউবে কাজ করার আগ্রহ কিন্তু কমে যায়। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, মনিটাইজেশন পেয়েছেন অথবা মনিটাইজেশন পাননি, প্রত্যেকে আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আমি কয়েকটা ভুলের কথা বলবো, এজন্য এই সকল বিষয়গুলো প্রত্যেকটা ক্রিয়েটরের জানা জরুরি, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো এবার আসি, এরকম ভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসে, তাহলে কিন্তু এরকম ভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। এখন সে কি কারণে একটা চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আসতে পারে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এই ইনভ্যালিড ক্লিকের কারণে যদি আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায় ভাই, আমি কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে এনে দিতে পারবো না। এজন্য বলছি, আগে থেকে সতর্ক হন, সাবধান হয়, না হলে কিন্তু এরকম ভাবে আপনাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। তো চলুন আমরা দেখে নিই কোন কোন ধরনের ভুলগুলো করার কারণে আমাদের চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আসতে পারে। একদম প্রথমে রয়েছে যে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও দেখা। বর্তমান সময় যদি নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও কেউ দেখে আর এই সময় যদি অ্যাড চলে আসে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ইনভ্যালিড ক্লিক চলে আসবে বা ইনভ্যালিড ক্লিকের কারণে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এখন অনেক ক্রিয়েটর রয়েছে যারা নতুন ক্রিয়েটর, পুরাতন ক্রিয়েটর, তাদের নিজেদের ফোনের মাধ্যমে তারা কিন্তু নিজেদের ভিডিওগুলোকে প্লে করে দেখে। যেমন এই ফোনের মাধ্যমে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা রয়েছে। এখন আমার নিজের ভিডিও যদি আমি নিজে প্লে করে দেখি আর এই সময় যদি অ্যাড চলে আসে, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড ক্লিকের ভিতরে পড়বে এবং নিজের ভিডিও যারা নিজে দেখছেন অ্যাড আসছে, তাদের চ্যানেল থেকে 100% মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা ইনভ্যালিড ক্লিকের কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এজন্য কোনোদিনও কোনোভাবে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও প্লে করে দেখবেন না। মনিটাইজেশন হোক বা না হোক, কোনোদিনও আপনাদের নিজেদের ফোনের মাধ্যমে জিমেইল চেঞ্জ করে কোনোদিনও আপনাদের ভিডিওগুলোকে প্লে করে দেখবেন না ওয়াচ টাইম বাড়ানোর জন্য বা ভিডিওতে অ্যাড আসছে কিনা এটা দেখার জন্য। এরকম ভুল কখনোই করবেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে মনিটাইজেশন চলে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করা। বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে কি করে, প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে। একটা ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে যখন থেকে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তখন তারা কি করে থাকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় প্রচুর পরিমাণে শেয়ার করে থাকে। এই শেয়ার করার কারণে কিন্তু ইনভ্যালিড ক্লিক আসতে পারে। এখন এই যে শেয়ার করার মাধ্যমে কিভাবে ইনভ্যালিড ক্লিক আসতে পারে আপনাদেরকে জানিয়ে দিই। ধরেন আপনার ভিডিওটা আপনি 100 জনের কাছে শেয়ার করছেন, প্রত্যেকেই তো আপনাদের ভিডিওটার ফুল টাইম দেখবে না। সবাই হয়তো বা ভিডিওতে ক্লিক করবে, একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে বেরিয়ে চলে আসবে। এরকম ভাবে যদি একসাথে অনেকগুলো ক্রিয়েটর অ্যাডটা দেখে বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড ক্লিকের ভিতরে পড়বে। দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপনার মেসেঞ্জারে শেয়ার করে দিলেন বা গ্রুপে শেয়ার করে দিলেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলেন, সবাই কিন্তু ভিডিও ফুল টাইম দেখবে না। সবাই ভিডিওতে ক্লিক করবে, একটা অ্যাড আসবে, অ্যাডটুকু দেখে বেরিয়ে চলে আসবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, এতটুকু যথেষ্ট। কিন্তু এরকম ভাবে যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। তারপরে 3 নম্বরে হচ্ছে ভিপিএন চালু অবস্থায় ভিডিও আপলোড করা এবং ভিডিও দেখা। বর্তমান সময় অনেক ক্রিয়েটর কি করে, তাদের ফোনে ভিপিএন অন থাকে, এরকম অবস্থায় তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেয়, এরকম অবস্থায় তাদের চ্যানেলের ভিডিওগুলোকে প্লে করে দেখে থাকে। এটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের একটা ভুল। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে তাদের ফোনে অলরেডি ভিপিএন অন থাকে, এরকম অবস্থায় তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেয়, তাদের ফোনের মাধ্যমে তাদের ভিডিওগুলোকে দেখে থাকে। তো এরকম ভুল যদি বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন, আমি গ্যারান্টিতে বলছি আপনাদের চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে
মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তাই কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিপিএন চালু অবস্থায় ভিডিও আপলোড করবেন না এবং ভিডিওতে ক্লিক করবেন না। তারপরে রয়েছে সিপিএম ওয়ার্ক করা। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর দেখবেন এই ধরনের পোস্ট করে থাকে, বিভিন্ন ধরনের অ্যাডস চালায়। দেখা যায় 1000 ভিউজে $5 $10 পর্যন্ত ইনকাম হয়ে থাকে। আবার অনেক ক্রিয়েটর দেখা যায় 20,000 বা 30,000 ভিউজে $100 $150 পূরণ হয়ে যায়। এগুলোকে সিপিএম ওয়ার্ক বলা হয়। এরকমভাবে বাংলাদেশে অনেক ক্রিয়েটর রয়েছে এই ধরনের ভুলগুলোকে করে থাকে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু এই ধরনের ফাঁদগুলো আপনাদের সামনে আসবে। অনেক ক্রিয়েটর দেখতে পারবেন আপনাদের বলবে যে আপনাদের চ্যানেলটা দেন, আমরা সিপিএম ওয়ার্ক করি, এখান থেকে যা ইনকাম হবে তার 50% আপনি নেবেন বা 50% আমি নিব। এরকম বিভিন্ন ধরনের চুক্তি করে আপনাদের চ্যানেলটা নিবে। তারপরে সেই চ্যানেলে সিপিএম ওয়ার্ক করবে, তারপর আপনাদের চ্যানেলে কিছু ডলার দেখা যাবে ইনকাম হবে। সেখান থেকে কিছু ডলার ইনকাম হওয়ার পর আপনাদের চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে, আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। এজন্য এরকমভাবে সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে সিপিএম ওয়ার্ক করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল থেকে এরকমভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তারপরে রয়েছে একটি ফোন দিয়ে বারবার ভিডিও প্লে করে দেখা। বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে কি করে, দেখা যায় একটা ফোন দিয়ে বারবার ভিডিও প্লে করে দেখে। দেখা যায় বন্ধুর একটা ফোন নেয়, সেই ফোন দিয়ে একটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে, তারপর আবার একটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে, একই ভিডিও বারবার তার ফোনের মাধ্যমে প্লে করে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে। এরকম ভুল কখনোই করা যাবে না। যেমন আমার হাতে 2টা ফোন রয়েছে, দেখা যাচ্ছে আমি এই ফোনের মাধ্যমে আমার প্রত্যেকটা ভিডিও আমি বারবার প্লে করে দেখছি। একবার দেখেছি, 2বার দেখেছি, 3বার দেখেছি। এরকমভাবে প্রতিবার দেখা যাচ্ছে বারবার প্লে করে দেখছি। এই ক্ষেত্রে কিন্তু প্রতিবারই কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড আসবে। এই কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে থাকে। তারপরে যে ভুলটা করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একই ব্রাউজারে দেখা যায় বিভিন্ন ধরনের বট ওপেন করে ভিডিও প্লে করে দেখা। এরকমভাবে দেখা যায় একটা ভিডিও অনেকগুলো ট্যাবে ওপেন করে বা অনেকগুলো ট্যাবে দেখা যায় 100, 150, 20, 30, 50 এরকম ট্যাবে ওপেন করে ভিডিও প্লে করে। এরকমটা বেশিরভাগ সময় দেখা যায় যাদের ওয়াচ টাইম পূরণ হয় না তারা করে থাকে। এরকমভাবে যদি বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে একটা বটের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্যাবে ভিডিও প্লে করে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। আর যদি মনিটাইজেশন থাকে আপনাদের ইউটিউব চ্যানেলে আর এরকম ভুল যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ভুলগুলো করার কারণে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসতে পারে এবং আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।